ফেসবুক কনভার্সন এপিআই পার্ট 1। তো কনভার্সন এপিআই এটাকে বলা হয় সার্ভার সাইড ট্র্যাকিং। ওকে, সো সার্ভার সাইড ট্র্যাকিংটা কি আমি একটু বোঝাই আপনাদেরকে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা না রাখি। ওকে, সো আমরা প্রিভিয়াস কোন একটা পিক্সেলে চলে যাই, তাহলে আমরা একটু বুঝতে পারবো। পিক্সেল, এখান থেকে আমরা যদি 109 হবে। আচ্ছা আচ্ছা, এটা তো সবকিছু আমি ডিলিট করে দিয়েছি, যদিও 1001 ইভেন্ট ম্যানেজারে পাওয়া যাবে কিনা আমি একটু দেখে আসি। কেমন ডাটাগুলো থাকার কথা, ট্যাগ ম্যানেজার তো ডিলিট করে দিয়েছি। এই যে দেখেন, এই যে পেজ ভিউ ব্রাউজার থেকে আসতেছে, সার্ভার থেকেও আসতেছে। ঠিক আছে, এই যে ব্রাউজার সার্ভার, হ্যাঁ, এগুলো ডিডুপ্লিকেশন করতে হয়। দেখেন, আমরা যখন কি করি, আমরা আমাদের ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করি, তখন যেটা হয়, একটা ইউজার যে ব্রাউজার দিয়ে আমাদের ওয়েবসাইটে আসে, ওই কুকিজের মাধ্যমে তারা ট্র্যাকিং গুলো করে আর কি, পিক্সেলের ডাটাগুলো পায়। মানে ব্রাউজার থেকে ব্রাউজার কি করে, ডাটাগুলো পাস করে দেয় আমাদের পিক্সেলের কাছে। ওকে, বাট এখন এই অ্যাপেল কোম্পানি মানে তারা বলেছে যে আমার ইউজারের ডাটাগুলো ভাই আমি তোমাকে দিব না। দেখেন না, আমাদের একটি iOS 14.5 এর একটা তাদের আপডেটের পরে একটা ইস্যু থাকে, তো এই জন্য আর কি তারা ডাটাগুলো দিতে চায় না। তো এই জন্য ফেসবুক নিয়ে আসলো কনভার্সন এপে, যেটা সার্ভার সাইড ট্র্যাকিং। তো এই ট্র্যাকিংটা দেখেন, আগে কি হতো, পিক্সেল সেট আপ করতাম আমাদের ওয়েবসাইটে। ওকে, এবং ওয়েবসাইটে যখন আমাদের ইউজাররা আসতো, ঠিক আছে, ইউজার যখন আমাদের ওয়েবসাইটে আসতো, তখন আমাদের কি করতো, ব্রাউজার, সে যে ব্রাউজারটা দিয়ে আসছে, ঠিক আছে, এই ব্রাউজারটা কি করতো, এই তার ডাটাগুলো পিক্সেলের কাছে পাস করে দিত। বুঝতে পেরেছেন? এখন সার্ভার সাইটে যেটা হয়, সে সরাসরি পিক্সেলের কাছে পাঠায় না, এখান থেকে সরাসরি পিক্সেলের কাছে পাঠায় না, এখান থেকে ব্রাউজারটা ডাটাগুলো পাঠায় জিটিএম দ্বারা। ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজার থেকে এরা কি করে, জিটিএম দ্বারা জিএফ4 এর মাধ্যমে, জিএফ4 মানে গুগল অ্যানালাইটিক্স হয়ে সার্ভারের কাছে পাঠায়। ঠিক আছে, জিএফ4 এর ইভেন্টের মাধ্যম হয়ে সার্ভারের কাছে পাঠায়। পরে সার্ভার থেকে কপি ট্যাগের মাধ্যমে সে পিক্সেলের কাছে পাঠায় ডাটাগুলো। মানে এটা একটু উল্টো, মানে সরাসরি ব্রাউজারটা ডাটাটা একবারে পিক্সেলের কাছে পাঠাচ্ছে না। ওকে, আমরা নর্মাল যে পিক্সেলটা সেট আপ করি, এটা তো ব্রাউজারটা পিক্সেলের কাছে ডাটাটা পাঠায়। বাট সার্ভার সাইটে যেটা হয়ে থাকে, ব্রাউজারটা আমরা কি করি, জিটিএম এর দ্বারা, হ্যাঁ, জিএফ4 এর মাধ্যমে জিটিএম মানে ওয়েব কন্টেনার থেকে, এখানে আবার কন্টেনার আছে দুই ধরনের, এটা আমরা বিস্তারিত সামনে আসলে পাবো, তখন পেলে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট আপাতত এটা জেনে রাখুন ফরম্যাটটা, হ্যাঁ, যে আমাদের ব্রাউজার সাইট থেকে যে ডাটাগুলো আমরা সরাসরি পেতাম, সেটা এখন সরাসরি পাবো না। সার্ভার সাইটে যেটা হয়, সেটা হচ্ছে ব্রাউজার, ঠিক আছে, জিটিএম থেকে মানে ওয়েব কন্টেনার থেকে এটা সার্ভারের কাছে পাঠায়, সার্ভার কন্টেনারের মাধ্যমে। বুঝতে পেরেছেন? জিএ4 এর ইভেন্টের মাধ্যম হয়ে সার্ভারের কাছে পাঠায়। এরপর সার্ভার কন্টেনার থেকে আমরা কাপি ট্যাগের মাধ্যমে, কনভার্সন এপিআই এর মাধ্যমে, আচ্ছা কাপি বলতেছে এই কারণে, মানে এটা শর্ট ফর্মটা বলতে থাকে কনভার্সন এপিআই। ওকে, ট্যাগের মাধ্যমে তখন ডাটাটা পিক্সেলের কাছে পাঠায়। ওকে, সো এই হচ্ছে আমাদের সার্ভার সাইটের যে বিষয়টা। এখন আমরা আজকে পার্ট 1-এ যেটা শিখবো, সেটা হচ্ছে সেট আপ ফেসবুক পিক্সেল বাই জিটিএম। এরপর সেট আপ ফেসবুক পিক্সেল ইভেন্ট ডাইনামিক্যালি। ওকে, ডাইনামিক্যালি কিভাবে আমরা সেট আপ করতে পারবো, সেই জিনিসগুলো আমরা আজকে দেখব ওয়েব কন্টেনার থেকে। এখন আমরা কিন্তু কিছু কাজ আগেই করে ফেলেছি। অ্যাজ লাইক, আমরা কি করেছি, আমরা গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে সেট আপ করেছি, ডাটা লেয়ার এনাবল করেছি, হ্যাঁ, এগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। বুঝতে পেরেছেন? তো যখন স্টার্টিং থেকে আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন, তো সবার আগে গুগল ট্যাগ ম্যানেজারটা সেট আপ করতে হবে। আর এটা তো ভ্যারি মানে খুবই সহজ, কিভাবে সেট আপ করতে হয় এটা আপনারা জানেন। ওকে,
সো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে জানেন, বাট শপিফাইটাও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, এটার জন্য একটা ভিডিও ব্যাকআপ আপনাদের থাকবে, শপিফাইতে কিভাবে ডাটা লেয়ার এনাবল করতে হয় সেটা, সেই অপরচুনিটিগুলো আপনারা পাবেন। আচ্ছা, তো এখন এটা কিন্তু আমি দেখিয়েছি, আর আশা করি এটা আপনি জানেন যে কিভাবে জিটিএমটা সেট আপ করতে হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। একটা প্লাগইন ইনস্টল করতে হয়, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস। এই প্লাগইনটার মাধ্যমে আমরা জিটিএমটা আগেই সেট আপ করতে পারি। আর এটার জন্য আমাদের যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস লাগবে, জিটিএম অ্যাক্সেসটা লাগবে আমাদের, ঠিক আছে? এই দুইটা জিনিস হলেই আমরা আমাদের কাজ শুরু করতে পারি। ওকে, চলুন শুরু করে দিই। আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই। ওকে, সাপোজ এটা বিজনেস ম্যানেজার, এখান থেকে আমরা একটা পিকজেল করি, কেমন? এখান থেকে আমরা একটা পিকজেল করব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমি নাম দিয়ে দিচ্ছি পিক্সেলের নাম, যে বিটি ফ্যাশন 1001 আপাতত, ঠিক আছে? আমাদের যে ওয়েবসাইটটা ছিল ওইটা মেবি ক্র্যাশ করেছে, এই জন্য আমরা অন্য একটা ওয়েবসাইটে করতেছি, দ্যাটস ওয়াই আমরা এটা দিয়ে দিলাম যে বিডি ফ্যাশন 1001। আচ্ছা, আমাদের একটু ওয়েবসাইটে চলে যাই, দেখি বিডি ফ্যাশন 1001 এটা কি ঠিক আছে কিনা, এটা একটু আমাদের দেখার বিষয়, আমরা একটু চেক করব, কেমন? ওকে, হ্যাঁ ঠিক আছে মোটামুটি ফাইন। সো আমরা কি করেছি, এখান থেকে একটা পিক্সেল করতেছি, আমরা কন্টিনিউ করব। ওকে, কন্টিনিউ করার পর সেট আপ দ্য পিক্সেল নাও, এখানে ক্লিক করব। এরপরে কিন্তু আমরা এখান থেকে ম্যানুয়ালি করেছি, হ্যাঁ। তো আমরা বা ইভেন্ট ম্যানেজার দিয়ে আমরা কিন্তু করতে পেরেছি। তো যাই হোক, এতটুক আসলে আপনি এটা কেটে দেন, আর সামনে ছাড় দরকার নেই, কারণ আমাদের মেইনলি যেটা লাগবে এই পিক্সেল আইডিটা লাগবে, আর কিছুই লাগবে না। এখন এই পিক্সেল আইডি আমাকে বারবার ব্যবহার করতে হবে, এই জন্য আমরা একটি ভ্যারিয়েবল করব, ইটস কল কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা, ভ্যারিয়েবল দুই ধরনের, একটা হচ্ছে বিল্ট ইন ভ্যারিয়েবলস আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল। বিল্ট ইন ভ্যারিয়েবল হচ্ছে গুগল অটোমেটিক্যালি কিছু ভ্যারিয়েবল আমাদের ক্রিয়েট করে দিয়েছে, আমরা আমাদের প্রয়োজন হলে আমরা সেগুলো ব্যবহার করতে পারবো এখান থেকে। আর ইউজার ডিফাইন্ড হচ্ছে আমরা আমাদের প্রয়োজনে যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করে নিই, ইটস কল ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলস। আমরা নিউতে চলে যাব, আর এই ভ্যারিয়েবল ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল থেকে আমরা একটি ভ্যারিয়েবল করব, সেটার নাম হচ্ছে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। তো আমি ভ্যারিয়েবলের নাম দিয়ে দিতে পারি পিক্সেল আইডি। ভ্যারিয়েবল কনফিগারেশন থেকে আমি নিচে চলে আসব, এখান থেকে কনস্ট্যান্ট সিলেক্ট করব, আর এখান থেকে ভ্যালুটা আমরা বসিয়ে দেব, মানে পিক্সেল আইডিটা আমরা বসিয়ে দিলাম, সেভ। তো ফার্স্ট অফ অল আমরা কি করেছি, ফার্স্ট অফ অল আমরা একটা পিক্সেল আইডি করেছি, কেমন? আচ্ছা, এখন আমি একটা কাজ করব, আমাদের ওয়েবসাইটের লিংকটাকে আমি কপি করব, কপি করে আমি এখান থেকে একটু প্রিভিউতে যাব আর কি, হ্যাঁ, প্রিভিউতে চলে যাই, কারণ প্রিভিউতে যাওয়াটা একটু দরকার, আমাদের ইভেন্টগুলো ধরতে হবে, তাই না? ডাটা লেয়ার থেকে যে ইভেন্টগুলো আসে সেগুলো আমাদেরকে ধরতে হবে। আচ্ছা, এখানে অটোমেটিক দেওয়া আছে, কন্টিনিউ। দেখেন একটা উইন্ডো ওপেন হচ্ছে। ওকে, আমরা এটাকে যদি একটু ক্লোজ করি, এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড লেখা আসবে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। আমরা দেখেন এখানে এই যে এটা হচ্ছে আমাদের ডাটা লেয়ার থেকে ডাটাগুলো আসবে, আমরা বর্তমানে হোম পেজে আছি, তাই না? তো আমি যদি এখান থেকে একটা স্পেসিফিক প্রোডাক্ট দেখি, দেখেন যখন আমরা একটা স্পেসিফিক প্রোডাক্টটা দেখব তখন কোন ইভেন্টটা ঘটতেছে, অবশ্যই ফেসবুকের ভাষায় এখন বর্তমানে ভিউ কন্টেন্ট, এই ইভেন্টটা ঘটতেছে, তাই না? এখন আমরা তো শুধুমাত্র ভিউ কন্টেন্টটাই সেট আপ করেছি, যে কেউ যদি আমার স্পেসিফিক প্রোডাক্ট দেখে, তাহলে কেউ যদি আমার স্পেসিফিক প্রোডাক্ট দেখে, তো সেই ক্ষেত্রে ভিউ কন্টেন্ট হিসেবে তাদেরকে ট্র্যাক করবে। আমরা জাস্ট এতটুকু কিন্তু সেট আপ করেছি, বাট এখন আমাদের সেট আপের প্রসেসিং হচ্ছে, আমরা কিন্তু ততটুকু ট্র্যাকিং করেছি এর আগে যে পিক্সেল সেট আপটা দেখেছি, বাট এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কোনো ইউজার যদি আমার স্পেসিফিক কোনো একটা প্রোডাক্ট দেখে, সেই প্রোডাক্টের কি নাম ছিল, সেই প্রোডাক্টের প্রাইস কত ছিল, সেই প্রোডাক্টের কারেন্সি কি ছিল, এই প্রোডাক্টের আইডি কি ছিল, এই সব কিছু আমরা ট্র্যাক করব। ওকে, আচ্ছা, ভিউ কন্টেন্ট মানে স্পেসিফিক প্রোডাক্ট দেখেছি, এই এই ইভেন্টের নাম হচ্ছে ভিউ কন্টেন্ট। যদি আমরা অ্যাড টু কার্ট করি, তাহলে আমাদের কি ঘটবে, অ্যাড টু কার্ট, ঠিক আছে, অ্যাড টু কার্ট ইভেন্টে ঘটবে। এরপরে আমরা যদি এটাকে চেক আউট পর্যন্ত করি, যে এখানে ক্লিক করে আমরা যদি চেক আউটে চলে যাই, তাহলে এই কি কি ইভেন্ট ঘটবে, সেটা ঘটবে হচ্ছে চেক আউট ইভেন্ট, রাইট? এবং আমরা যখন এখান থেকে ইনফরমেশন গুলো দিয়ে আমরা পারচেসটা কমপ্লিট করব, আচ্ছা আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি, তখন কিন্তু পারচেস ইভেন্টটা ঘটবে আমাদের, তাই প্লেস অর্ডার। ওকে,
সো আমরা কিন্তু পারচেস পর্যন্ত করলাম, তাহলে এই কয়েকটা ইভেন্ট মানে আমাদের অবশ্যই ভালো মতো ডাইনামিক্যালি ট্র্যাকিং করতে হবে, হ্যাঁ। আচ্ছা, সো এখান থেকে দেখেন আমরা ভিউ আইটেম, ঠিক আছে, ভিউ আইটেমটা গুগলের ভাষায় ভিউ আইটেম, ফেসবুকের ভাষায় এটাকে ভিউ কন্টেন্ট বলে। এই যে এগুলো ধরে আমাদের ট্রিগার তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? এই যে এই জিনিসগুলো ধরে আমাদের ট্রিগার তৈরি করতে হবে। দেন ভিউ আইটেম নিয়ে আমরা ট্রিগার তৈরি করব। তারপর হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট কোথায়, ওয়ার ইজ অ্যাড টু কার্ট, নিচে আছে এই যে অ্যাড টু কার্ট, এটা ধরে আমাদের ট্রিগার তৈরি করতে হবে। তারপর হচ্ছে আমাদের চেক আউট কোথায়, এই চেক আউটটা ধরে আমাদের ট্রিগার তৈরি করতে হবে, এবং পারচেজ যেটা আছে ইভেন্ট, এই পারচেজগুলো ধরে আমাদের ট্রিগার তৈরি করতে হবে। সো এগুলো ধরে ট্রিগার তৈরি করার আগে আমরা বেস কোডটা সেট আপ করে ফেলি আগে। ওকে, তো বেস কোডটা সেট আপ করার জন্য আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমরা চলে যাব এই যে টেমপ্লেট আছে না, টেমপ্লেটে গিয়ে ফেসবুক পিক্সেলের একটা টেমপ্লেট আমাদের নিয়ে আসতে হবে, যেটা অলরেডি এখানে আমার নিয়ে আসা আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, আমি যদি এটা ডিলিট করে দিই এখান থেকে, জাস্ট লাইক দ্যাট, আমি যদি এটা ডিলিট করে দিই, ইভেন্ট আইডি, এটাও ইভেন্ট আইডিটা আসলে আমরা ডিডুপ্লিকেশন জন্য ইউজ করি, ডিলিট করে দিই, হ্যাঁ, একবার শুরু থেকেই দেখাই আপনাদেরকে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে টেমপ্লেটে এসে সার্চ গ্যালারিতে চলে যাবেন। সার্চ গ্যালারি থেকে আমরা এখান থেকে ফেসবুক পিক্সেল লিখে আমরা সার্চ করব। ফেসবুক পিক্সেল লিখে সার্চ করলে আমাদের কাছে চলে আসবে আর কি, আমাদের যে টেমপ্লেটটা আছে আমরা সার্চ করে ফেসবুক, ফেসবুক লিখেছে যে দেখেন এই যে ফেসবুক, এটা ঠিক আছে, ফেসবুক আর্চিভ এটা দেওয়া আছে, আমরা এটা ধরবো, আমরা ধরে এখান থেকে অ্যাড টু ওয়ার্কস্পেস, এরপরে অ্যাড, এতটুকু কাজ করতে হবে, মানে ফেসবুক পিক্সেলের যে টেমপ্লেটটা আছে এটা আমাদের নিয়ে আসতে হবে। ওকে, ওকে ফাইন। এরপর আমরা একটু ট্যাগে চলে যাব। ট্যাগে এসে আমরা এখন বেস কোডটা সেট আপ করবো। বেস কোডটা সেট আপ করার জন্য আমরা নিউতে চলে যাব। এরপর আমরা এখান থেকে নাম দিয়ে দিব এফবি, এফবি পিক্সেল বেস কোড ট্যাগ। ট্যাগ কনফিগারেশন থেকে আমরা ওই সার্চ করবো ওই টেমপ্লেটটা, ফেসবুক লিখলেই চলে আসতেছে। ওকে, এখান থেকে আমরা পিক্সেল আইডিটা দিয়ে দেব, যেটা আমরা কি করেছি, আমরা একটা যেটা নিয়ে ভ্যারিয়েবল করেছি, এটা জাস্ট আপলোড করলেই হয়ে যাবে। এই যে এখান থেকে আমরা আপলোড করব পিক্সেল আইডি। তো আমাকে কি করতে হচ্ছে না, আমাকে এই পিক্সেল আইডিটা আর কপি পেস্ট করতে হচ্ছে না, এখানে যে পিক্সেল আইডি বারবার এখান থেকে আমাদের কপি পেস্ট করতে হচ্ছে না। ওকে, আচ্ছা, এরপর স্ট্যান্ডার্ড ইভেন্ট মানে পেজ ভিউ, মানে আমাদের বেস কোডের সাথে, বেস কোডের সাথে সব সময় আমাদের পেজ ভিউটা থাকে আর কি। তো আমরা পেজ ভিউটা বাই ডিফল্ট এখানে দেওয়া আছে, এটা থাকবে। নিচে চলে আসি, আমরা এখান থেকে ট্রিগারিং থেকে আমরা অল পেজ দিয়ে দিব, কারণ বেস কোডটা কি, দুনিয়ার যত বেস কোড আছে এগুলো আমাদের সব পেজে আমাদের রাখতে হয় আর কি। এখান থেকে সেভ, ওকে, সেভ করে ট্রাই করে দেখবেন যে আমাদের বেস কোডটা ফায়ার হচ্ছে কিনা। ওকে, আমরা একটু প্রিভিউতে চলে যাই, প্রিভিউতে গিয়ে আমরা চেক করব যে এটা আসলে ফায়ার হচ্ছে কিনা। জাস্ট 1 মিনিট, আমরা একটু দেখি এটা লোডিং কমপ্লিট হোক। আচ্ছা, এটা তো পাশে একটা উইন্ডো আছে, এটা হোম পেজে চলে আসবে। ওকে, ওকে, এটা চলে আসছে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টর কি লেখাটা আসছে? হ্যাঁ, লেখা আসছে। তো এটা অনায়াসে ফায়ার হওয়ার কথা, ফায়ার্ড। ওকে, দ্যাট মিনস এটা কাজ করতেছে, সো উই ক্যান সাবমিট ইট। আমরা এখান থেকে ফেসবুক, আচ্ছা পিক্সেল বেস কোড লিখে দেই, পিক্সেল বেস কোড, পিক্সেল বেস কোড, দেন এখান থেকে পাবলিশ। ওকে, আমরা এটা কেটে দিচ্ছি, ওয়ার্ক স্পেস। ওকে, চলে আসি আমরা এখান থেকে ট্যাগে চলে আসি। তো এখন আমাদের কিন্তু বেস কোড সেটআপ কমপ্লিট, এবার আমাদের কি করতে হবে, ইভেন্টগুলো সেটআপ করতে হবে। তো ইভেন্টগুলো সেটআপ করার আগে আমি আপনাদের কিছু দেখাতে চাই। ওটা আগে দেখালে ভালো হতো, আমাকে আবার দেখাতে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা স্পেসিফিক প্রোডাক্ট দেখি। ভিউ কন্টেন্টটাকে ডাইনামিকলি ট্র্যাকিং করতে হবে, ঠিক আছে। দেখেন, স্পেসিফিক একটা প্রোডাক্ট দেখলাম, এই প্রোডাক্টের নামটাকে ট্র্যাক করতে হলে নাম নিয়ে একটাই ভ্যারিয়েবল করতে হবে। এই প্রোডাক্টের প্রাইসটাকে ট্র্যাক করতে হলে প্রাইস নিয়ে একটি ডাটা লেয়ার ভ্যারিয়েবল করতে হবে। আমরা ডাটা লেয়ার মাধ্যমে ডাইনামিক ট্র্যাকিংটা করবো আর কি। যদি প্রাইসটাকে ট্র্যাকিং করতে চাই, যদি কারেন্সিকে ট্র্যাক করতে চাই, তো কারেন্সি নিয়ে একটি ভ্যারিয়েবল করতে হবে। আইডি ট্র্যাক করতে হলে আইডিকে নিয়ে ভ্যারিয়েবল করতে হবে। এখন ফেসবুক কোন কোন ডাটাগুলো চাচ্ছে ডাইনামিক রিমার্কেটিং এর জন্য, এই যে আমরা ডাইনামিক্যালি ট্র্যাকিং কেন করি, ডাইনামিক্যালি রিমার্কেটিং এর জন্য আর কি, হ্যাঁ।
তো ফেসবুক কি কি ডাটা চাচ্ছে সেটা একটু আমরা দেখে আসি। একটা শিট আমি রেডি করেছি, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। কেমন, ভিউ কন্টেন্টের জন্য কি কি ডাটা সে চাচ্ছে, চলুন দেখে আসি। সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিউ কন্টেন্ট ইভেন্ট। ভিউ কন্টেন্টের জন্য সে কি কি ডাটা চাচ্ছে, সেটা হচ্ছে কন্টেন্ট টাইপ অলওয়েজ প্রোডাক্ট থাকবে। ওকে, তো এখন সে ডাটা চাচ্ছে কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, তারপর হচ্ছে ভ্যালু, মানে তারপর হচ্ছে কারেন্সি। এই জিনিসগুলো নিয়ে আমাদের কি করতে হবে, ভ্যারিয়েবল করতে হবে। কি ভ্যারিয়েবল? আর ডাটা লেয়ার ভ্যারিয়েবল। ওকে, এখন ভ্যারিয়েবলে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে বোঝাই যে আমরা একটু ট্রিগার গুলো কমপ্লিট করে ফেলি। কেমন, কোথায় আছি, এখানে। তো আমরা কি করেছি, এটা প্রোডাক্ট আমরা স্পেসিফিক প্রোডাক্টে দেখেছি। আচ্ছা, আমি একটু সেকশন ওয়াইজ একটু কাজ করি। আমরা আগে ট্রিগার করব, এরপরে ভ্যারিয়েবল করব। ঠিক আছে, কোন ভ্যারিয়েবল গুলো করব? ডিএলভি, মানে ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করব। এরপর আমরা সেট আপ করবো। ঠিক আছে, তিনটা স্টেপ। সো আমরা আগে ট্রিগার করব। ট্রিগার কি কি ধরে ট্রিগার করব? এই তো আমরা এখান থেকে অ্যাড টু কার্ট করলাম। আমাকে এটা আবার করতে হচ্ছে, এটা আগে করলে ভালো হতো। প্রিভিউতে গিয়ে আবার আমি সেটা ক্লোজ করে দিয়েছি, মানে ডাবল প্রিভিউতে গিয়ে এটা আবার হোম পেজে চলে আসছে, আগের গুলো চলে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে ডিরেক্ট চেক আউট করে ফেলি, মানে পারচেস পর্যন্ত যেতে হবে আর কি আপনাকে। ওকে, সো এখানে সবকিছু দেওয়া আছে। প্লেস অর্ডারে ক্লিক করলে পারচেস পর্যন্ত যাবে আর কি। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। ওকে, ফাইন। সো আমরা এখানে চলে আসি। ঠিক আছে, তো এখান থেকে আমরা আগে ট্রিগার গুলো করি। যেমন ভিউ আইটেম, কোথায় যে ভিউ আইটেম, এখান থেকে ডাটা লেয়ার থেকে যে ইভেন্টটা পুশ করতেছি এটাকে আমরা ধরবো, কপি। এখানে এসে আমরা ট্রিগারে চলে যাব। নিউতে চলে যাব। এরপর আমরা এখান থেকে দিব যে অ্যাপবি ভিউ কন্টেন্ট ট্রিগার। ঠিক আছে, এরপর আমরা ট্রিগার কনফিগারেশন থেকে আমরা এখান থেকে কাস্টম ইভেন্ট আনিব। এরপর এখান থেকে এটা আমি পেস্ট করে দিব। এরপর সেভ, ভিউ কন্টেন্টটা করলাম। দেন আমরা নিউতে চলে যাব, নাম দিয়ে দেব, অ্যাড টু কার্ট নিউ করব, অ্যাপবি অ্যাড টু কার্ট ট্রিগার। ট্রিগার কনফিগারেশনে যাব, আমরা এখান থেকে কাস্টম ইভেন্ট নিব। এবার এখান থেকে ডাটা লেয়ার কোথায় ছিল, এই যে এখান থেকে অ্যাড টু কার্টের জন্য কোনটা আসছে, কোথায় অ্যাড টু কার্ট, ওকে, এই যে অ্যাড টু কার্ট। এখান থেকে যেটা একেবারে হুবহু জাস্ট কপি পেস্টের খেলা। ওকে, অ্যাড টু কার্ট ট্রিগার। এরপর আমরা কি করব, নিউতে চলে যাব। আমরা আরো কয়েকটা ট্রিগার তৈরি করে ফেলবো, সেটা হচ্ছে অ্যাপবি চেকআউট ট্রিগার। আসলে চেকআউটটাকে যদিও আমাদের ডাইনামিকলি ট্র্যাকিং করতে হয় না, ফেসবুক ডাইনামিক রিমার্কেটিং এর জন্য ওরা জাস্ট ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট আর হচ্ছে পারচেস, এই তিনটার ডাটাটা ওরা চায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এবার এখানে চলে আসি। চেকআউট, চেকআউট কোথায় চেকআউট কোথায়, এই তো বিগিন চেকআউট, কপি, এরপর এখান থেকে পেস্ট, দেন এখান থেকে সেভ। ওকে, আমাদের আরেকটা করতে হবে, নিতে চলে যাচ্ছি, অ্যাপবি পারচেস ট্রিগার। দেন এখান থেকে ইভেন্ট নেম থেকে আমরা পারচেসের জন্য যে ইভেন্টটা ছিল পারচেস, আমরা এটাকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এবার ভিউ কন্টেন্টের জন্য আমাদের কি দরকার? ভিউ কন্টেন্টের জন্য আমাদের ভ্যারিয়েবল করতে হবে না? আচ্ছা, ভিউ কন্টেন্টের জন্য কি কি ভ্যারিয়েবল করতে হবে? হ্যাঁ, আমাদের কন্টেন্ট আইডি। এখন ভ্যারিয়েবলগুলো কিভাবে ধরতে হয় সেটা একটু বোঝেন, চমৎকার একটা বিষয়। আমি এখন আমি একটু কষ্ট করে, আমরা তো যে প্রিভিউতে গিয়েছি, আমরা যে একটি স্পেসিফিক প্রোডাক্ট দেখেছি না, কোথায় ভিউ আইটেম, কোথায় ভিউ আইটেম, এই তো ভিউ আইটেম।
এখন কোন ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা ট্র্যাকিং করব? দেখেন আমরা পারচেজ পর্যন্ত গিয়েছিলাম না? কোথায় ছিল আমাদের, কোন প্রোডাক্টটা পারচেজ করেছি? মেবি এটা হ্যান্ড স্যানিটাইজার, তাই না? আচ্ছা দেখেন, আমি কি করেছি, ভিউ আইটেম ইভেন্টে এসে আপনি এখান থেকে ডাটা লেয়ারে ক্লিক করেন। তো এখন এখানে দেখেন, এই যে সাপোজ কেউ যদি আমাকে স্পেসিফিক প্রোডাক্টটা দেখে, আচ্ছা আমি প্রিভিয়াস ইভেন্টে না গিয়ে বর্তমানে আমি এখানে পারচেসে আছি না, আমি একটু হোমে চলে যাই। হোমে যাওয়ার পরে আমি একটি স্পেসিফিক প্রোডাক্টে চলে যাই, কারণ ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট মানে কি স্পেসিফিক প্রোডাক্টটা দেখা, তাই না? ওকে, তো আমি একটি স্পেসিফিক প্রোডাক্ট দেখব। আর সবসময় একটা ট্রাই করবেন যে লোড হওয়ার পরে আপনারা এরপরে প্রোডাক্টটা আসলে যাবেন আর কি, হ্যাঁ, এতে করে বেটার হয়। ওকে, এরপর আমি আচ্ছা হ্যান্ড স্যানিটাইজার না গিয়ে যে কোনো একটাতে যাই আমরা, কেমন? যেমন হ্যান্ড পিক রেড চিলিস। ওকে, এখন আমি এখান থেকে স্পেসিফিক প্রোডাক্টটা আমরা দেখলাম, কেমন? ঠিক আছে, এরপর আমরা উপরে চলে যাচ্ছি। এই যে ভিউ আইটেম চলে আসছে ইভেন্টটা, ভিউ আইটেম থেকে আমরা ডাটা লেয়ারে চলে আসলাম। এখন দেখেন, আমরা প্রথমে ট্র্যাক করব আমাদের কোনটা আইডিটাকে, আইডি ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি, মানে ডাটা লেয়ার ভ্যারিয়েবল প্রোডাক্ট আইডি। এখন আইডিটাকে ধরার জন্য পুরো ওয়েবসাইটটাকে যদি একটা ই কমার্স ওয়েবসাইট আমরা ধরলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ই কমার্স। এখন ই কমার্সের ভেতরে আমরা বর্তমানে যে প্রোডাক্টটা দেখতেছি, এটা না, আমি বারবার এখানে চলে আসতেছি, বর্তমানে আমরা যে প্রোডাক্টটা দেখতেছি সেটা কোনটা, হ্যান্ড পিকড রেড চিলিজ। ওকে, তো এখান থেকে দেখেন ই কমার্সের ভেতরে কি আছে, ই কমার্সের ভেতরে প্রোডাক্টস, এই যে প্রোডাক্টস। এখন এই ভ্যারিয়েবলগুলো, এগুলোকে আবার বলা হয় কম্পিউটার সি প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় এগুলোকে অ্যারে ভ্যারিয়েবল, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এখন এই যে ই কমার্স, পুরো ওয়েবসাইটটাকে যদি আমি ই কমার্স ধরি, ই কমার্সের ভেতরে কি আছে ভাই, প্রোডাক্টস। প্রোডাক্টের ভেতরে আমরা এখন যে প্রোডাক্টটা দেখতেছি কি, আইডি আছে, তারপর হচ্ছে নেম আছে, এসকিইউ আছে, ক্যাটাগরিজ আছে, প্রাইস আছে, হ্যাঁ, স্টক লেভেল আছে। তো এখন দেখেন, আপনি যদি ই কমার্সের ভিতর প্রোডাক্ট যদি এটা ধরেও যদি আপনি ভ্যারিয়েবল করেন সেটাও হবে। আবার নিচে একটা আছে দেখেন, এই যে আইটেমস, এগুলো তো এক একটা আইটেমস, তাই না? এই যে দেখেন, এই যে হ্যান্ড পিক রেড চিলিস। এখন এখানে বাকিগুলো কোথা থেকে আসলো, যে হ্যান্ড স্যানিটাইজার, তারপর হচ্ছে, হ্যাঁ, এখান থেকে অর্গানিক ফার্মস, হ্যাঁ, এগুলো কোথা থেকে আসলো দেখেন, আমরা একটু দেখি। আচ্ছা, আমরা এই ব্রাউজার থেকে এখানে, এই যে দেখেন হ্যান্ডপিকড রেড চিলিসের নিচে আরো কয়েকটা প্রোডাক্ট আছে, দেখছেন? এই যে এই বিষয়গুলো। হুম, তো এখন এই যে এই বিষয়গুলো, যে এই যে প্রোডাক্টগুলো, তিনটা প্রোডাক্ট আছে, এটা ইমপ্রেশন আকারে আছে। আমরা মেইনলি কোন প্রোডাক্টটা দেখতেছি, এই প্রোডাক্টটা না? এখন এই প্রোডাক্টটাকে ধরতে হলে আমাদের এই প্রথম প্রোডাক্টটাকে ধরতে হবে, তাই না? আর বাকিগুলো, এগুলো হচ্ছে ওই ইমপ্রেশন আকারে আছে আর কি, নিচের প্রোডাক্ট। আইটেমসের ভেতরে তিনটা প্রোডাক্ট আছে, এখন প্রথম প্রোডাক্টের আইডিটাকে ধরতে যাই, তাহলে ধরতে হবে এটা। সো ওভারঅল এই ভ্যারিয়েবলগুলো কিভাবে ধরতে হয়, আমি আবার আরেকটা ক্লিয়ার কনসেপ্ট দিচ্ছি। আমি কিন্তু চাইলে এটা ধরেও করতে পারবো, আবার চাইলে এটা ধরেও করতে পারবো, হ্যাঁ, তবে আইটেমস থেকে নেওয়াটাই সব থেকে ভালো, এখানে অনেকগুলো ডাটা পাওয়া যায়। তো আমরা সবার আগে আইডিটাকে আমাদের ট্র্যাক করতে হবে, ঠিক আছে? আইডিটাকে যদি ধরতে যাই তাহলে এভাবে ধরতে হবে, ই কমার্স, এটাকে কপি করেন, দেখেন দেখাচ্ছি আপনাদের, ই কমার্স ডট, এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখতেছি, এই যে প্রোডাক্টটা, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নেই, ই কমার্স ডট আইটেমস, আইটেম ধরতে হবে। এখন আরেকটা কথা বলে নেই, এই যে প্রোডাক্টের পজিশন, হ্যাঁ, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে এই প্রোডাক্টগুলো কি, মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই প্রোডাক্টগুলো কোন পজিশনে আছে। দেখেন এই প্রোডাক্টগুলো, প্রথম প্রোডাক্ট আছে 0 পজিশনে, দ্বিতীয় প্রোডাক্টটা আছে 1 পজিশনে, এবং তৃতীয় প্রোডাক্টটা আছে 2 পজিশনে। এখন আমরা কোন প্রোডাক্টের আইডি ধরবো, কোন পজিশনের, 0 পজিশনের, তাই না? তাহলে এই প্রোডাক্টগুলো এভাবে ধরতে হয় যে আমি এই প্রোডাক্টের আইডিটাকে আমি ট্র্যাক করতে চাই, তাহলে আমাদের ভ্যারিয়েবলটা এভাবে করতে হবে, ই কমার্স ডট আইটেমস, ঠিক আছে? ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট 0 পজিশনের 0 ডট আইটেম আইডি, কপি। এভাবে আমাদের ভ্যারিয়েবলগুলো নিতে হয়। আচ্ছা, এটাতে গেল আমাদের আইটেম আইডি।
এখান থেকে আইডির পরে আর কোথায় আর কি আছে, প্রোডাক্ট নেম। আচ্ছা ফাইন, যদি নেমটাকে ধরতে চাই, আচ্ছা আমি আইটেম নেমটাকে ধরতে চাই, আমি এটা আপনারা করেন দেখি, তাহলে এটা কিভাবে নিব একটু আপনারা এখান থেকে বলেন আমাকে। ঠিক আছে, আমরা কিভাবে নিব, ই কমার্স ডট পরে কোনটা নিব, তারপরে কোনটা নিব, দেখি আপনারা একটু লিখে আমাকে দেখান। ভ্যারিয়েবলগুলো কিভাবে, আমি তো আইটেম আইডি নিয়ে দেখালাম না, আমি তো আইটেম আইডি নিয়ে দেখালাম। এবার আপনারা আইটেম নেমটা কিভাবে নেবেন, মানে ভ্যারিয়েবলগুলো কিভাবে নেবেন, এটা একটু আমাকে দেখান। ই কমার্স ডট তারপর কি কি নেবেন সেটা একটু আমাকে দেখান। ওকে, দেখি কতজন পারেন, কতজনেরটা সঠিক হয়। কি ব্যাপার, নো রেসপন্স? একটু মনোযোগ দেন। আইটেম নেম তো এইখানেও আইটেম নেম আছে, বাট এটা তো হ্যান্ড স্যানিটাইজার, বাট আপনি প্রোডাক্টটা দেখতেছেন তো হ্যান্ড স্যানিটাইজার দেখতেছেন না, আপনি দেখতেছেন হচ্ছে হ্যান্ড পিকড রেড চিলিস। ঠিক আছে, তাহলে আমি এখানেও তো আছে, শুধু আইটেম নেম নিলে হবে না, কোন পজিশনেরটা নিতে হবে। এই যে প্রথম পজিশন, ঠিক আছে, ও কি পজিশনে থাকে, 0 পজিশনে থাকে, এই জন্য নিতে হবে এভাবে, ই কমার্স ডট আইটেমস, কোথায়, এই যে ই কমার্স ডট আইটেমস ডট 0 ডট আইটেম নেম, এভাবে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা চলুন আমরা ভ্যারিয়েবলগুলো আগে করি, ভ্যারিয়েবলে চলে আসি। আমরা ভ্যারিয়েবল করব হচ্ছে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল, বাট সেটা ডাটা লেয়ার ভ্যারিয়েবল হবে। অ্যাজ লাইক নিউতে চলে যাব আমরা, ভ্যারিয়েবলের নাম আমি এই শীট থেকে আপনারা ডিরেক্ট এই শীটটা পেয়ে যাবেন, ডিরেক্ট কপি করে নেবেন। আমরা আইডি নিয়ে আগে করে ফেলি, হ্যাঁ, এই যে আইডি নামটা এটাই দেন, কপি, দেন এখান থেকে পেস্ট, দেন এখান থেকে ভ্যারিয়েবল কনফিগারেশন, এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, ডাটা লেয়ার ভ্যারিয়েবল এই যে ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি, ঠিক আছে, ডাটা লেয়ার ভ্যারিয়েবল ফেসবুক প্রোডাক্ট আইডি। এরপর এখান থেকে আমাদের এটা নিতে হবে, এটা কোথা থেকে আমরা নিব, এটা আমরা এখান থেকে নিতে পারি, এই যে আবারও দেখেন আইডি 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 নিচ্ছি, কিভাবে নিতে হবে, ই কমার্স কপি, ঠিক আছে, ই কমার্স ডট, এরপর ধরতে হবে কাকে, ধরতে হবে আইটেমসকে, ই কমার্স ডট আইটেমস, এস আছে কিন্তু, হ্যাঁ, ডিরেক্ট কপি পেস্ট করবেন, ডট 0 ডট ই কমার্স ডট আইটেমস ডট 0 ডট আইটেম আইডি, জাস্ট কপি, এরপর পেস্ট, ই কমার্স ডট আইটেমস ডট 0 ডট আইটেম আইডি, প্রোডাক্ট আইডি নিয়ে আমাদের একটা ভ্যারিয়েবল করা শেষ। এরপরে কি চেয়েছে, প্রোডাক্ট নেম, এই যে প্রোডাক্ট নেম, এইটাকে কপি করুন, কপি করার পরে আরেকটা ভ্যারিয়েবল নিন, নাম দিয়ে দেন ভ্যারিয়েবলের, ভ্যারিয়েবল কনফিগারেশন থেকে চলে যান ডাটা লেয়ার ভ্যারিয়েবল। এবার এখান থেকে আবার আমাদের সে আগের মতো করতে হবে। এখন নিব হচ্ছে আমরা আইটেম নেম, তাহলে নিতে হবে ই কমার্স ডট আইটেমস, কপি, ই কমার্স ডট আইটেমস ডট 0 ডট আইটেম নেম, তাই না, আইটেম নেম নিয়েছি না আমরা, 0 ডট আইটেম নেম, এরপর এখান থেকে সেভ। ওকে, তারপর আমাদের আর কি কি নিতে হবে, প্রাইস, হ্যাঁ প্রাইসটা নিতে হবে। আচ্ছা কপি করি আমরা এখান থেকে, নিতে চলে যাই, নামটা কপি করেছি আর কি, ডিএলবি আপবি প্রোডাক্ট প্রাইস, নাম কিন্তু এভাবে আমরা দিয়ে দেব। ভ্যারিয়েবল থেকে আমরা চলে যাচ্ছি ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এখান থেকে সেম, এবার কি ধরতে হবে, প্রাইস, তাই না, তো কিভাবে ধরবো, ই কমার্স কপি ডট ই কমার্স ডট আইটেমস কপি ডট 0 ডট 0 ডট প্রাইস, এই যে প্রাইস কপি, এখানে আমরা বসিয়ে দিব। ঠিক আছে, দেন এখান থেকে সেভ। আচ্ছা আর কি লাগবে, কারেন্সি,
এখন কারেন্সি দেখেন, এই কারেন্সিটা এটাকে আমাদের এই দেখেন ই কমার্সের পরেই কিন্তু কারেন্সি। তাহলে এই যে কারেন্সি, হ্যাঁ, তো আমরা এইভাবে কারেন্সি নিয়ে এভাবে করতে পারি যে ই কমার্স ডট কারেন্সি কোড শেষ হয়ে যাবে। ডাটা লেয়ার ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলের নাম দিয়ে দিচ্ছি ডিএলভি ডাটা লেয়ার ভ্যারিয়েবল এফবি ফেসবুক কারেন্সি, ঠিক আছে, নাম দিয়ে দিলাম। ভ্যারিয়েবল কনফিগারেশন থেকে আমরা চলে যাব ডাটা লেয়ার ভ্যারিয়েবল, আমরা এখান থেকে ই কমার্স ধরতে হবে, কপি ডট, এরপর আমরা ধরবো ই কমার্সের পরে যেহেতু কারেন্সি, শুধু কারেন্সি না, এটা লেখা আছে কারেন্সি কোড, কারেন্সি কোডের কিন্তু সি বড় হাতের। ওকে, দেন এখান থেকে সেভ হয়ে গেল মোটামুটি। ওকে, আচ্ছা, আমরা এটা করতে পারলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভিউ কন্টেন্ট ইভেন্টটা আমরা সেট আপ করবো ডাইনামিকলি, যেভাবে সে ট্র্যাকিং হয়। আমরা এবার ট্যাগে চলে যাব। ট্রিগার তো করা হয়েছে ভিউ কন্টেন্ট নিয়ে, ওকে, ট্রিগার করা হয়েছে না, এই তো ভিউ কন্টেন্ট ট্রিগার করা হয়েছে। এবার আমরা ট্যাগে চলে যাচ্ছি, ট্যাগের সাথে ইন্ট্রিগেট করে দিতে হবে। নিউতে চলে যাব, নাম দিয়ে দিচ্ছি, ট্যাগের নাম দিয়ে দিব এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ। ট্যাগ কনফিগারেশন থেকে ফেসবুক পিক্সেলটা নিয়ে আসবো, আইডিটা আমরা এখান থেকে দিয়ে দিব পিক্সেল আইডি। ইভেন্ট তো আর এটা হবে না, ইভেন্ট হবে ভিউ কন্টেন্ট স্ট্যান্ডার্ড ইভেন্ট। এরপরে এই যে অবজেক্ট প্রপার্টিস থেকে আমাদের অ্যাড প্রপার্টি অ্যাড প্রপার্টি অ্যাড অ্যাড এগুলো দিতে হবে। এই যে জানিয়েছি, এবার দিতে হবে এই যে এটা এই পাশের গুলা, কন্টেন্ট টাইপ অলওয়েজ প্রোডাক্ট, কপি কন্টেন্ট টাইপ, এখান থেকে কি দিতে হবে প্রোডাক্ট, ঠিক আছে, জাস্ট 1 মিনিট। ওকে, কপি কন্টেন্ট টাইপ প্রোডাক্ট। এরপরে যেটা দিতে হবে কন্টেন্ট আইডিস, দেখেন কন্টেন্ট আইডিস, আইডিস এই যে এভাবেই কিন্তু দিতে হবে। আর এখানে কন্টেন্ট আইডি নিয়ে যে ভ্যারিয়েবলটা করেছি সেটা এখান থেকে আপলোড করে দিব প্রোডাক্ট আইডি নিয়ে, তাই না, কোথায় এই যে প্রোডাক্ট আইডি। এরপর যেটা দিতে হবে ভাই কন্টেন্ট নেম, জাস্ট কপি কন্টেন্ট নেম। কন্টেন্ট নেম কোনটা, কন্টেন্ট নেম নিয়ে আমরা ভ্যারিয়েবল করেছি না, কন্টেন্ট নেম মানে প্রোডাক্ট নেম। এরপর আমাদের ধরতে হবে ভ্যালু, ভ্যালুটাকে কপি করলাম, এখানে ভ্যালু দিতে হবে, আর এখান থেকে প্রাইস, ভ্যালু মানে কি প্রাইস, প্রোডাক্ট প্রাইস। দেখেন প্রোডাক্ট প্রাইস আর কিন্তু পারচেস প্রাইস এটা কিন্তু এক না, হ্যাঁ। আচ্ছা, এবার নিতে হবে আমাদের কারেন্সি, কারেন্সি নিয়ে আমরা ভ্যারিয়েবল করেছি না, এখান থেকে আমরা কারেন্সিটা দিয়ে দিব ডিএলপিএফবি কারেন্সি। ওকে, ফাইন। এরপর ট্রিগারিং এ চলে আসবো, ট্রিগারিং থেকে ভিউ কন্টেন্ট কোনটা, এই যে ভিউ কন্টেন্ট এটা দিয়ে দেব, শেষ। আমরা সেভ করে দিলাম। এবার ভাই আমরা একটু প্রিভিউতে চলে যাব, কষ্ট করে প্রিভিউতে চলে যাব। প্রিভিউতে গিয়ে দেখব যে আসলে আমাদের সেটা কাজ করতেছে কিনা এবং ভ্যালুগুলো ট্র্যাকিং হচ্ছে কিনা, এটা আমাদের দেখতে হবে। প্রিভিউতে চলে আসলাম, এটা এখন হোম পেজ আছে, আমাদের একটা স্পেসিফিক পেজ আমাদেরকে দেখতে হবে। ওকে, স্পেসিফিক পেজ না, সরি স্পেসিফিক প্রোডাক্ট, স্টিল লোডিং, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড লেখাটা আসতে হবে। এই আমার এই ব্রাউজারটা জানি না কেন স্লো দিচ্ছে, গুগল ক্রোম ব্রাউজার থেকে করলে সব থেকে বেটার হতো, বাট সমস্যা হলো ফেসবুক বিজনেস ম্যানেজার লগ ইন আবার এটাতে, পাসওয়ার্ড মনে নাই আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড লেখা আসবে 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 বলে আসে না, কষ্ট হচ্ছে তার। আচ্ছা ঠিক আছে, চলেই আসছে। ওকে, আমরা একটা প্রোডাক্ট দেখি, হ্যাঁ, যে কোনো একটা প্রোডাক্ট, অ্যাসর্টেড কফি। ওকে, অ্যাসর্টেড কফি আমরা দেখেছি, এত দেরি লাগে কেন ভাই। ওকে,
ওকে, এত সময় লাগে? দেখি এখানে ইভেন্টগুলো আসছে কিনা। হ্যাঁ, না এখনো ফায়ার করেনি, কারণ এটা লোডটা কমপ্লিট হলে ফায়ারটা হবে, হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হয়ে গিয়েছে। কি ব্যাপার? এই যে দেখেন, রিওপেন করতে বলতেছে আমাকে আবার, মানে বেশি টাইম নিয়ে ফেলেছে, বুঝতে পেরেছেন? রিওপেন করেছি, এটা আবার হোম পেজে চলে আসবে। আমাদের কষ্ট করে আরেকটা প্রোডাক্ট দেখতে হবে। হ্যাঁ, নিচে চলে আসে, এবার তাড়াতাড়ি আসছে, সমস্যা নেই। আমরা যে কোনো একটা প্রোডাক্ট দেখতে পারি। নিচে আর প্রোডাক্ট আছে তো। আচ্ছা, ফ্রেশ অরেঞ্জ জুস অ্যাসর্টেড কফি এখানে আছে, এখানে হ্যান্ড স্যানিটাইজার আছে, বাট এখানে নতুন আরেকটা প্রোডাক্ট আছে ফ্রেশ অরেঞ্জ জুস, সেটাতে আমরা চলে যাবো। বাট সমস্যা হলো এত সময় নাই কেন? আচ্ছা, আই থিঙ্ক কোথাও একটু প্রবলেম, নেটের প্রবলেম হয়তো বা। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড আসছে, কষ্ট করে আসছে আর কি। ওকে, অলরাইট। বেবি ব্রাউজারের কুকিজগুলো ডিলিট করে দিলে সব থেকে বেটার হয়। বাট গুগল, বাট এই মাইক্রোসফটের ব্রাউজারটা, এটা তো আসলে এত ডিলে হওয়ার কথা না। হয়তো চিজ কুকিজ এগুলো কম ধরে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হয়েছে ভাই, এবার আমরা কি স্পেসিফিক প্রোডাক্ট দেখি। হ্যাঁ, ওটা স্টিল লোডিং, আই ডোন্ট নো ওয়াই। ফ্রেশ অর্গানিক জুস, জুসে চলে আসলাম আমরা। ওকে, এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড আসছে, বাট ইটস স্টিল লোডিং। হয়েছে লোড কমপ্লিট। এইবার ভিউ কন্টেন্ট ইভেন্টটা ফায়ার হয়েছে, এখানে ভিউ আইটেম চলে আসছে। এবার আমরা এই যে ভ্যারিয়েবল, আমরা তো ভ্যারিয়েবল করেছি, ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল থেকে ডাটাগুলো পাস হচ্ছে কিনা এটা আমরা দেখব। ভ্যারিয়েবল ডিএলবিআরবি প্রোডাক্ট আইডি, আইডি কত? 242। প্রোডাক্ট নেম কি? ফ্রেশ অর্গানিক জুস। প্রোডাক্টের প্রাইস কত? 18। কারেন্সি ইউএসডি। ইভেন্ট ফায়ার হয়েছে, ভিউ আইটেম। পারফেক্ট। এখন এটা চেক করার আরো মানে দারুণ একটা এক্সটেনশন আছে, সেটার নাম হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার। ওকে, ফেসবুক পিক্সেল হেল্পার, যেটা আমার কাছে মেবি এখানে তো অ্যাড করা থাকার কথা। আচ্ছা, একটা কাজ করি, দেখি আমার এইখানে অ্যাড করা আছে কিনা। ফেসবুক পিক্সেল হেল্পার, হ্যাঁ এখানে অ্যাড করা আছে তো। আমরা একটা কাজ করি, ম্যানেজ এক্সটেনশনে চলে যাই। এটা যেন প্রাইভেট উইন্ডোতে কাজ করে, আমরা সেটা একটু অন করে দেব। অ্যালাউ ইউআরএলস, পরে আচ্ছা ভিউ ইন ক্রোম স্টোর, সাইট ডাটা আছে কোথায়? এখানে আছে অ্যালাউ, যে ইনকগনিটো, এটা অন করে দিতে হবে, তাহলে সেই এখানে অ্যালাউ করবে আর কি। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমরা তো ওইখান থেকে চেক করলাম, আর একটা জায়গা থেকে চেক করতে পারি। আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করি, কন্ট্রোল সি, কপি করলাম, এরপর এখান থেকে পেস্ট করি, পিক্সেল হেল্পার দিয়ে আমরা ট্রাই করব। আমরা কিন্তু বর্তমানে কি আছে, আমরা কিন্তু এখন হোম পেজে আছি, তাই না? এখন এই ওয়েবসাইটে যদি কোনো পিক্সেল থাকে, সেট আপ হওয়া থাকে, তাহলে কিন্তু সে এই পিক্সেল হেল্পার যে এক্সটেনশন আছে সে দেখাই দিবে। হ্যাঁ, যে হোম পেজে কোন ইভেন্ট এবং পিক্সেল আইডি কত, সে কিন্তু সেটা দেখাই দিবে। আমরা বর্তমানে হোম পেজ আছে, আর হোম পেজে তো মানে পেজ ভিউ তো সব পেজে থাকবে, তাই না? তো হোম পেজে কিন্তু বর্তমানে কিন্তু পেজ ভিউটাই আছে, বুঝতে পেরেছেন? হোম পেজে বর্তমানে কি আছে? পেজ ভিউটা আছে। সো আমরা যদি এখানে ক্লিক করি, স্টিল লোডিং, আমি জানি না। আচ্ছা, এখান থেকে এতগুলো পাচ্ছে কেন? আচ্ছা, এই ওয়েবসাইটে আমি অনেকগুলো পিক্সেল সেট আপ করেছিলাম, আমাদেরটা আমি পেজ এটা, তাই না? এটা তো এটা আমাদেরকে দেখাচ্ছে, মানে এটা এটা তো আপনাদের ওয়েবসাইট না, এটা অন্য একটা ওয়েবসাইট, এই জন্য তাদেরটা দেখাচ্ছে, এটা তাদের পিক্সেল, আমাদেরটা হচ্ছে এটা। আচ্ছা, এটা আমাদের কিনা একটু চেক করে, আমাদের পিক্সেল আইডি শেষে কত ছিল? এটা কোথায়? এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি, লাস্টে হচ্ছে প্রথমে 579, এরপর হচ্ছে 269, 579 269, 579 269, দেখছেন? এই যেটা, এই যে পেজ ভিউ পেয়েছে। এবার যেতে হবে আমাদের একটা আরেকটা ইভেন্ট সেট আপ করেছি, স্পেসিফিক প্রোডাক্ট যদি কেউ দেখে, সেখানে কোন ইভেন্টটা ফায়ার হবে? ভিউ
কন্টেন্ট। হুম, ঠিক আছে, ওকে। এখানে চলে যাই আমরা। কোথায় ভিউ কন্টেন্ট দেখানোর কথা আমাদের এখান থেকে। ও সরি, এখানে না দেখানোর কারণ আছে। কারণটা কি ভাই? সেটা হচ্ছে আমরা কিন্তু এটা পাবলিশ করিনি, বুঝতে পেরেছেন? আমরা ট্যাগ ম্যানেজারে সেট আপ করছি ঠিকই, পাবলিশ দেওয়া সাবমিট দেওয়া না পর্যন্ত কি ডাটা পিক্সেলের কাছে পৌঁছাবে? পৌঁছাবে না। আমরা কিন্তু এখান থেকে চেক করেছেন এগুলো কাজ করতেছে। এরপর আমরা কি করবো, এখান থেকে সাবমিট দেব। এখানে দিবেন এফবি ভিউ ভিউ কন্টেন্ট, দেন এখান থেকে পাবলিশ। ওকে, ওয়ার্ক স্পেস। ঠিক আছে, এবার আমরা একটু চেক করব ফ্রম হিয়ার। আচ্ছা, একটা কাজ করি, আমরা অন্য একটা প্রোডাক্টে চলে যাই। অন্য যেকোনো একটা প্রোডাক্টে আমরা চলে যাই, এরপর একটু চেক করি। মানে আসবে, ডাটাগুলো আসবে, অবশ্যই আসবে, বাট কিছুটা সময় লাগবে। এখান থেকে সাবমিট হয়েছে? হ্যাঁ, এখান থেকে হয়েছে। আমরা একটা প্রোডাক্টে চলে যাই, হ্যান্ড পিকড রেড চিলিস। এখানে চলে এসেছে। এখন এই পেজে কি কি ইভেন্ট আছে এবং কি কি ট্র্যাকিং হচ্ছে, এই এক্সটেনশনটা আপনাকে সব দেখাই দিবে। এই যে মেটা, এটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার, মানে মেটা পিক্সেল হেল্পার। হ্যাঁ, 4টা দেখা যাচ্ছে, 2টা পেয়েছে। ব্যাপার, কিছুটা সময় লাগবে। যে দেখেন না, লোড মানে একটু দেরিতে লোড হচ্ছে, দ্যাটস ওয়াই। আচ্ছা, আমরা কি এই সকল মাইক্রোসফট এই ব্রাউজারের জন্য কি আমাদের পিক্সেল হেল্পারটা আছে? পিক্সেল হেল্পার, পিক্সেল হেল্পার, আচ্ছা দেখি এই ব্রাউজারের জন্য আছে কিনা। যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। অ্যাডস অন, ইনস্টল পিক্সেল হেল্পার, এটা ঠিক আছে। আমরা যদি এটাতে চলে যাই, ওটা না, পিক্সেল হেল্পার মাইক্রোসফট, পিক্সেল হেল্পার মাইক্রোসফট, ইটস ওকে, ঠিক আছে। এটা কি, দেখি এটা কি না। যদি থাকে এই ব্রাউজারের জন্য আমি আসলে অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ আছে তো, ফ্রি ডাউনলোড। তাহলে আমাকে বারবার আর গুগল ক্রোমে যেতে হচ্ছে না। ফ্রি ডাউনলোড কেটে দিচ্ছি, অলমোস্ট রেডি। এই ব্রাউজারে আবার কত সময় লাগে। আচ্ছা, আমি রিয়েলি সরি যে আমাদের আজকে একটু ডিলে হচ্ছে। এই যে দেখেন ভিউ কন্টেন্টে চলে আসছে, এটাকে একটু এক্সপান্ড করেন। এই যে দেখেন কি কি ট্র্যাক হচ্ছে, কন্টেন্ট আইডি, ঠিক আছে, কন্টেন্ট নেম, হ্যাঁ, কন্টেন্ট টাইপ, কারেন্সি, ভ্যালু, সব কিছু ট্র্যাকিং হচ্ছে। আচ্ছা, যেহেতু এখান থেকে হয়েছে, আমরা যদি একটু এখান থেকে দেখি, বাট এখান থেকে সে হচ্ছে না, সে দেরি করতেছে আর কি, সময় নিচ্ছে। ওকে, বাট এখান থেকে আমরা দেখতে পারলাম যে এখান থেকে আবার সবকিছু ট্র্যাকিং হচ্ছে। পারফেক্ট, অলরাইট। সো এটা আসলে আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদেরও আসলে এরকম সমস্যা হবে না আশা করি। তো এটা ব্রাউজারের কারণে অনেক সময় লেট করে আমাদের ডাটাগুলো পাস হয়, বাট এটা হবে 100% ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হবে। সো আমরা এটা লাস্ট ট্রাই করে দেখি এখান থেকে। না, এই বেচারাটা ডাটাগুলো এখানেই দিচ্ছে না, হয়তো ব্রাউজারের কোনো প্রবলেম হতে পারে। ওকে, ঠিক আছে। সো আমি আর বেশি সময় নিব না, এখন আমরা অ্যাড টু কার্টটা করবো। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট আরো সহজ, জানেন, খুবই সহজ। মানে অ্যাড টু কার্ট করার জন্য আপনাকে আলাদাভাবে এত কিছু সেট আপ করার দরকার নেই। দেখেন,
আমরা একটু অ্যাড টু কার্টের জন্য কি কি ডাটা পাস করতে হবে। আচ্ছা, ফেসবুকে ইভেন্ট মানে অ্যাড টু কার্ট আমি এখানে শিটে রেখেছি, যে অ্যাড টু কার্ট ইভেন্টটা যখন সেট আপ করবেন, আমি যেমন এর অ্যাড টু মানে ভিউ কন্টেন্টের জন্য যেরকম ডিটেলস আমি এখানে দিয়েছি, অ্যাড টু কার্টের জন্য দেইনি, কারণ সেম এস ভিউ কন্টেন্ট ইভেন্ট মানে ভিউ কন্টেন্টের মতোই অ্যাড টু কার্টটা সেট আপ করতে হবে। কিভাবে করবো দেখেন, এই যে ভিউ কন্টেন্টটা আমি এখন সেট আপ করলাম না, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর মানে অ্যাড টু কার্টে যে সকল ডাটাগুলো ফেসবুক চাচ্ছে ভিউ কন্টেন্টে এই ডাটাগুলো আছে। ওকে, এই জন্য কি করবো, আমরা ভিউ কন্টেন্টে এসে এখান থেকে এটা কপি করে ফেলবো। কপি করার পর কপি অফ এইটাকে ভাই কেটে দেন, ভিউ কন্টেন্টের জায়গায় দিয়ে দিবেন অ্যাড টু কার্ট। আর এই যে ইভেন্ট দেখতে পাচ্ছেন, ইভেন্টের জায়গায় দিয়ে দিবেন অ্যাড টু কার্ট। আর হচ্ছে এইখান থেকে যে ট্রিগার যেটা আছে এটাকে আমরা সরিয়ে ফেলে আমরা এখান থেকে ট্রিগার দিয়ে দিব অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট দেখছেন, জাস্ট এতটুকু কাজ করতে হবে, আপনাকে বাড়তি এই কাজটা আর করতে হলো না, কারণ ভিউ কন্টেন্টেই যে আমাদের ভিউ কন্টেন্টে যে ডাটাগুলো চাচ্ছে অ্যাড টু কার্টের সেম ডাটাগুলোই ফেসবুক চাচ্ছে। এরপর আমরা এখান থেকে সেভে ক্লিক করব। কতটুকু কাজ কমে গেল দেখছেন। অ্যাড টু কার্ট আমরা এবার চাইলে প্রিভিউতে যেতে পারি, প্রিভিউতে গিয়ে চেক করতে পারি অ্যাড টু কার্ট হচ্ছে কিনা, পারফেক্ট ভাবে অ্যাড টু কার্ট হচ্ছে কিনা। ওকে, আমরা হোম পেজে চলে এসেছি, একটা প্রোডাক্ট আমরা দেখব, তারপর আমরা কি করব, সেই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করব। তো অ্যাড টু কার্ট করলে আমাদের সেই ডাটাগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এখান থেকে দেখতে যেহেতু লেট হচ্ছে, আমি জাস্ট একটা কাজ করি, এটাকে সাবমিট করে দেই। হ্যাঁ, আমি কনফার্ম যেটা হয়েছে এই জন্য আর কি অ্যাড টু কার্ট আমি দিয়ে দিলাম এখান থেকে পাবলিশ। অ্যাপবি অ্যাড টু কার্ট দিলে ভালো হতো, যাই হোক আমরা এটা পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে ডিরেক্ট আমরা এক্সটেনশন দ্বারা দেখব, ঠিক আছে, ডাটাগুলো যাচ্ছে কিনা। আমরা প্রিভিউ থেকেও দেখব, এক্সটেনশন থেকেও আমরা চেক করব। ওকে, আচ্ছা আমরা পাবলিশ করেছি সাকসেসফুলি। আমরা এখন একটা প্রোডাক্টে হোম পেজে চলে আসি, এরপর আমরা একটা প্রোডাক্ট দেখি, হ্যান্ডপিক রেড চিলিস। আসলে ফ্রি ওয়েবসাইটটা তো আমাদের অনেক সমস্যা করতেছে, বুঝতে পেরেছেন, পেইড ওয়েবসাইট হলে এত প্রবলেম হতো না। অনেকগুলো ট্যাব ইনস্টল করা, এগুলো কেটে দিচ্ছি, এগুলো আমার লাগবে না, ঠিক আছে। হ্যান্ডপিক রেড চিলিস, এরপর আমরা এটা কি করব, অ্যাড টু কার্ট করব। আচ্ছা, এই পেজের কি আমাদের কিন্তু এখান থেকে ইভেন্টগুলো দেখাচ্ছে, ভিউ কন্টেন্ট আসছে, ফাইন। এরপর আমরা এখান থেকে অ্যাড টু কার্ট করি। ওকে, তো এখান থেকে আমরা ইভেন্টগুলো দেখব, ভিউ কন্টেন্ট এসেছে, ভিউ কন্টেন্ট পেয়েছি, আমাদের পেজ ভিউ আসছে, অ্যাড টু কার্ট কিন্তু এখন আসে নাই। কেন আসে না, আমরা তো অ্যাড টু কার্ট করেছি। একটা আসছে, দুইটা আসছে, আর উপর একটা, তিনটা, টোটাল তিনটা দেখাচ্ছে, এখন দুইটা দেখাচ্ছে। ওকে, এটা চলে আসবে ভাই, টেনশনের কিছু নাই, এটা চলে আসবে, অ্যাড টু কার্টটা চলে আসবে, বাট একটু সময় নেবে। ভিউ কন্টেন্টটা যেরকম সময় নিয়েছে এটাও সময় নেবে। আচ্ছা, আর একটা প্রোডাক্টে চলে যাই, দেখি আর কি। হ্যাঁ, তো আপনারা এভাবে ট্রাই করবেন, সবাই প্র্যাকটিস করবেন। ওকে।